নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট নিয়ে আলোচনা করব। একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এক্সাম্পল 7 এখন আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এক্সাম্পল 7-এর মধ্যে এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত সমাধান জোট হচ্ছে এটা 2x - 3y + 5z = 1, 3x + y - z = x + 4y - 6 = 1। এটা দেওয়া আছে, এটাকে এখন আমরা সমাধান করব। তাহলে সমাধান করার জন্য প্রথমে আমাদের ইচালন করতে হবে। তাহলে ইচালন করার নিয়ম হচ্ছে প্রথম যেটা সারি আছে সেটা লিখতে হবে, সেটা ঠিক রাখতে হবে। তাহলে x - 3y + 5z = 1। এখন এটাকে এই সমাধানটা যে এটার কর্ণ বরাবর যে মানগুলো আছে তার নিচের মানগুলোকে আমাদের জিরো বানাতে হবে। তাহলে জিরো বানাতে হলে তাহলে প্রথমে আগে এই দুটাকে জিরো বানাতে হবে। তাহলে এটাকে যদি আমরা জিরো বানাই, এটা হচ্ছে এক নাম্বার সারি। তাহলে এখন 2 নাম্বার সারি আমরা কাজ করব। তাহলে L2 = 2L2 - 3L1 যদি করি তাহলে এটাকে জিরো বানানো যাবে। তাহলে এখানে 3 দুগুণ 6, এখানে 3 দুগুণ 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে 2y প্লাস 3 3 9, তাহলে এখানে হয় প্লাস 11y, আর এখানে আছে 2z, এখানে 3 × 5 = 15, 15 থেকে প্লাস 15 এখানে মাইনাস হয়। তাহলে এখানে -2 থেকে মাইনাস যদি 15 যোগ করলে এখানে হয় -17z = 2 দুগুণ, এখানে 2 দুগুণ 4, 4 থেকে যদি 1 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হয় 1। তারপরে আমরা L3 করব। L3 = 2L3 বিয়োগ যদি L1 করা যায় তাহলে এখানে 0 হয়। তাহলে 0 এখানে হয় 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 3 কে 3, যদি 8 থেকে 3 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে মাইনাসের প্লাস, তাহলে এখানে প্লাস 11y, এখানে -6 থেকে মাইনাস এখানে 12 থেকে যদি 5 বিয়োগ করা যায় তাহলে এখানে -17z = এখানে 2 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হয় 1। তারপর আবার আমরা লিখব 2x - 3y + 5z = 1। তারপরে 11y - 17z = 1। এখন আমরা L3 এর কাজ করব। তাহলে এখন এই মানটা আমরা জিরো বানাবো। এই মানটা যদি জিরো বানাই তাহলে L3 = L3 - যদি L1 করা যায় তাহলে এটা জিরো হবে। তাহলে এখানে কি হয়, 11 থেকে 11 যদি বিয়োগ করা যায় তাহলে 0 হয়। এখানে -17 থেকে -17 যদি বিয়োগ করা যায় তাহলে 0 হয়। 1 থেকে 1 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়। তাহলে এটা হচ্ছে ইচালন। এখন এখান থেকে এটাকে আমরা এক নং সমীকরণ দেই। তাহলে প্রদত্ত 1 নং সমীকরণে ইচালন আকার, 1 নং সমীকরণে ইচালন আকার। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের ইচালন আকার, ইচালন আকার বা উহার সমতুল্য। এখানে কি, এখানে দুইটা সমীকরণের 3টি চলক বিদ্যমান। তাহলে এখানে আমরা এখানে দুইটি সমীকরণে 3টি চলক বিদ্যমান।
সুতরাং সুতরাং এখানে একাধিক সমাধান বিদ্যমান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোট, তাহলে প্রদত্ত সমীকরণ জোটে একাধিক সমাধান বিদ্যমান। তাহলে সুতরাং স্বাধীন মান, তাহলে স্বাধীন চলক সংখ্যা এখানে বের করব। তাহলে সুতরাং স্বাধীন চলক ইকুয়াল, এখানে আছে তিনটা চলক থেকে দুইটা সমীকরণ বাদ দিলে এক, তাহলে একটি স্বাধীন চলক সংখ্যা হচ্ছে একটি। ধরি স্বাধীন চলক জেড ইকুয়াল আমরা এ ধরলাম। স্বাধীন চলক আমরা জেড ইকুয়াল 1 ধরলাম। তাহলে দ্বিতীয় সমীকরণ হতে এটা হচ্ছে সেই, এখানে আছে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। 11y মাইনাস 17z ইকুয়াল 1। তাহলে এখানে আমরা z এর মান ধরছিলাম a, z এর মান হচ্ছে a ইকুয়াল 1, তাহলে বা 11y ইকুয়াল 1 মাইনাস 17a। সুতরাং y ইকুয়াল 1 মাইনাস 17a ভাগ 11, এটা হচ্ছে y এর মান। এখানে প্লাস হবে, ভুলতে আমি মাইনাস দিয়েছি, তাহলে এখানে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়। এখন আমরা প্রথম সমীকরণ হতে 2x মাইনাস 3y প্লাস 5z ইকুয়াল 1, বা 2x মাইনাস 3 ইন্টু y এর মান হচ্ছে 1 প্লাস 17a ভাগ 11 প্লাস 5 ইন্টু z এর মান হচ্ছে a ইকুয়াল 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2x ইকুয়াল 1 প্লাস 3 প্লাস 51a ভাগ 11 মাইনাস 5a, বা 2x ইকুয়াল, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 11 প্লাস 3 প্লাস 51a মাইনাস 5 11 55a, বা x ইকুয়াল 14 মাইনাস 4a ভাগ 11 ইন্টু 2। সুতরাং x ইকুয়াল 7 মাইনাস 2a ভাগ 11। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয়ের সমাধান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের নির্ণয় সমাধান x y z ইকুয়াল 7 মাইনাস 2a ভাগ 11, তারপরে 1 প্লাস 17a ভাগ 11a, এটা হচ্ছে নির্ণয় সমাধান, যেখানে a হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে a যে কোনো বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আনসার। এবার আমরা সলভ করব উদাহরণ 9 নাম্বারটা।
তাহলে উদাহরণ 9 বলছে নিম্নে এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এটা সমাধান করতে বলছে। ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে আছে। ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে প্রদত্ত সমীকরণ জোট এটা। তাহলে এটাকে আমাদের প্রথমে কাজ করতে হবে, প্রথমে ইচালন করতে হবে। তাহলে এখন আমরা ইচালন করি। তাহলে প্রথম যেটা সমীকরণ আছে সেটা ঠিক থাকবে। তাহলে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল 6। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় সারির কাজ করতে হবে। তাহলে L2 ড্যাশ ইকুয়াল L2 থেকে 2L1 যদি বিয়োগ করা যায় তাহলে এটা 0 বানা যাবে। তাহলে এখানে হবে 2L1 থেকে 2L1 যদি বিয়োগ করা যায় তাহলে 0 হয়। তারপরে এখানে আছে মাইনাস x2 থেকে 2 দুগুণ মাইনাস 4 x2 যদি বিয়োগ করা যায় প্লাস 4x2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে আসবে মাইনাস 5। 1 আর 4 5 হয়, তাহলে এখানে 5x2। তারপরে এখানে আছে 4x3 থেকে মাইনাসে প্লাস 3 দুগুণ 6 যদি যোগ করা যায় তাহলে এখানে আসে 10x3 ইকুয়াল 2 থেকে -12 যদি যোগ করা যায় তাহলে হয় -10। এখন আমরা L3 ড্যাশের কাজ করব। L3 ড্যাশ এখানে আছে L3 এর সাথে যদি -4L1 করা যায় তাহলে এটা 0 বানা যায়। তাহলে এখানে 0। 3x2 থেকে 4 দুগুণ 8 যদি যোগ করা যায় তাহলে এখানে -5x2 আসে। আর এখানে 2x3 থেকে 3 4 12 এখানে -10x3 হবে। আর এখানে প্লাস হবে, আমি ভুলতে মাইনাস দিচ্ছি, এখানে প্লাস হবে। তাহলে 4 থেকে মাইনাসে প্লাস 6 যদি যোগ করা যায় তাহলে এখানে প্লাস 10x3 ইকুয়াল 14 থেকে 4 4 24 -24 করা যায় তাহলে এখানে হয় -10। আবার এটাকে ইচালন করতে হবে। তাহলে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল 6। এখানে আছে -5x2 প্লাস 10 x3 ইকুয়াল -10। সরি, এখানে বারে আমি ভুল করতেছি। তাহলে এখানে প্লাস হবে। কি হবে প্লাস হবে? এখানে -2 থেকে এখানে 3 4 12 মাইনাসে প্লাস, তাহলে এখানে আসে +12 থেকে -2 যদি বিয়োগ যোগ করা যায় তাহলে এখানে হবে +10। এখানে হবে +10। আমার বারে ভুল হইতেছে, সরি। তাহলে এখন আমরা L3 এর কাজ করব। যদি L3 ড্যাশ ইকুয়াল L3 বিয়োগ L2 যদি করা যায় তাহলে L2 করা যায় তাহলে এখানে কি হবে মাইনাসে প্লাস। তাহলে এখানে -5 থেকে -5 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়। +10 থেকে +10 যদি বিয়োগ করা যায় তাহলেও 0 হয়। এখানে -10 থেকে -10 যদি বিয়োগ করা যায় তাহলে 0 হয়। তাহলে এটা সারিটা এখানে 0 হয়। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত 1 নং সমীকরণের ইচ্ছালন আকার। তাহলে এখানে 1 নং সমীকরণের ইচ্ছালন আকার বা ইহার সমতুল্য
এখানে তিনটি চলকের, এখানে আছে তিনটি চলক, তিনটি চলকের তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান, দুইটি সমীকরণ বিদ্যমান। সুতরাং প্রদত্ত সমীকরণের একাধিক সমাধান বিদ্যমান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোট, প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান, একাধিক সমাধান বিদ্যমান, ধরি। সুতরাং স্বাধীন চলক সংখ্যা, সুতরাং স্বাধীন চলক সংখ্যা, সুতরাং স্বাধীন চলক সংখ্যা হচ্ছে 3 - 2 = 1। ধরি স্বাধীন চলক x3 = a। তাহলে x3 মান আমরা a ধরলাম, এটা হচ্ছে স্বাধীন চলক। আমরা দ্বিতীয় সমীকরণ হতে -5x2 + 10 x3 = -10, বা -5x2 + 10a = -10, বা -5x2 = -10 -10a। সুতরাং x2 = 10 + 10a ভাগ 5, এটা হচ্ছে x2 এর মান। এটাকে একটু ক্যালকুলেশন করে নিলে এখানে 2 + 2a, এটা হচ্ছে x2 এর মান। প্রথম সমীকরণ হতে x1 + 2x2 - 3x3 = 6, বা x1 + 2 × 2 + 2x2 এর মান -3 × x3 এর মান হচ্ছে a = 6, বা x1 = 6 - 4 - 4a + 3a, বা x1 = 2 - a, এটা হচ্ছে x1 এর মান। সুতরাং নির্ণেয় সমাধান জোট, সুতরাং নির্ণেয় সমাধান জোট x1 x2 x3 = 2 - a, তারপরে 2 + 2a, এটা হচ্ছে নির্ণেয় সমাধান।